টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি 100 টাকা টিকিট নিয়ে ভিতরে চলে গেলাম টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি দেখতে। ভাই দুই পাশে কিন্তু প্রাসাদ দেখতেছি, কিন্তু জমিদার বাড়ি কোথায়? দেখে মনে হচ্ছে ঈদের জন্য রং করছে। তো যাই হোক পিছন দিকে গেলাম, এখানে যাই দেখি শুধু বাচ্চাদের খেলা, মানে রেলগাড়ি জুলনা টুলনা সবকিছু আছে, কিন্তু বড়দের তেমন কিছু নেই। আবার ব্যাগ হয়ে চলে 100 টাকা টিকিট নিচ্ছে, 1000 টাকা তেল খরচ করে গেছি। কিন্তু আশেপাশে শুধু এই ধরনের বিল্ডিং। বরাবর দেখলাম দুইটা পুলিশ দাঁড়িয়ে আছে, মানে হচ্ছে এগুলো হচ্ছে পুতুল, মানে এইটাই হচ্ছে মেন জমিদার বাড়ি বা জাদুঘর। তো এখানে চলে গেলাম, বাবার প্রথমে দেখলাম সিপাহী, সবকিছু দেখার পরে ভিতরে চলে গেলাম। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে জুতা রেখে যেতে হবে। বাপ ভিতরে যায় দিয়ে এত বড় বড় বন্দুক, আবার বাইরে রেখেছি জুতা, 1000 টাকার তেল আর 100 টাকা টিকিট, মানে সবকিছু মিলাই জিলাই হিসাব কিন্তু ঘুরপাক খাচ্ছে। আবার যে রোদ উঠছে রে বাপ রে বাপ, কি আর করার আছে, আশেপাশে যা আছে সব দেখতাছি ভালো করে। যাই হোক বাজে হচ্ছে 2টা, মানে মনকে বুঝ দিলাম, বন্দুক দেখলাম, পুলিশ দেখলাম এবং জাদুঘরের যা জিনিস আছে সবকিছু দেখা নিজেরে বুঝ দিলাম। এইটাই হচ্ছে মহেরা জমিদার বাড়ি, কি আর করার আছে। এটা দেখা বাইরে আবার চলে আসলাম। যদি আমাদের কন্ডা নামাপাড়া কিংবা কাকরান ব্রিজ কিংবা কাশীপুর নদীর পার কিংবা মনপুরা পার্কে গেলেও অনেক মজা করতে পারতাম। সর্বশেষ বংশা নদীতে বসে এক কাপ চা খাইতাম, মনটা অনেক সান্ত্বনা দিত। যাই হোক উপর থেকে ফিটফাট নিচ দেওয়া যা আছে। এখন আপনারা যাইতে পারেন মহেরা জমিদার বাড়ি দেখতে। যে রোদের স্পিড উঠছে আর মোটরসাইকেল রেখেছি রোদ্রে, আর 100 টাকা টিকিট আর তেল তো আছে।